নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন প্রায় সকাল 10:30 মতন বাজে। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মনটা খুব খুশি, বাচ্চারাও খুবই খুশি। সেই টিকিট কাটার পর থেকে অপেক্ষা করেছি কবে সেই বাড়ি যাওয়ার দিনটা আসবে। যাই হোক, এখন অপেক্ষার দিনটা শেষ হলো। এখন ঈশ্বরের কাছে কামনা করি যেন সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারি। ফ্লাইট আছে আমাদের 1টার সময়, তাও আমরা একটু আগে থেকেই বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। আর বোম্বেতে একটু ট্রাফিক থাকেই, তো তাই জন্য একটু আগে থেকেই বেরিয়েছি। রবিবার, তাও আপনারা দেখুন কেমন ট্রাফিক থাকে। আর ওয়ার্কিং ডেতে তো বলতেই হবে না, প্রচুর ভিড় থাকে। বোম্বের লাইফ প্রচুর ব্যস্ত লাইফ, তাই জন্য রাস্তাঘাটে সবসময় এরকম ভিড় থাকে। যাই হোক, থাক বোম্বের কথা। আমরা যারা বাইরে থাকি তারা প্রত্যেকেই জানি বাড়ি যাওয়ার সময় যে খুশি আর আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। সেই আপনজনদের সাথে দেখা হওয়া, তাদের সাথে থাকা, টেনশন ফ্রিভাবে কয়েকটা দিন কাটানো, সে এক আলাদা লেভেলের খুশির দিন। আর দিনগুলো যে কিভাবে কেটে যায় তাদের মাঝে বুঝতেই পারি না। তবে এবারে আমরা 15 দিনের জন্য যাচ্ছি। অনেক মজা হবে এই কটা দিন। চলুন, গল্প করতে করতে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা এয়ারপোর্টের এরিয়ায় ঢুকে গেছি। এখন ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নিচে নামার পালা। এখন আমরা লাগেজগুলো দেব, তাই জন্য লাইনে দাঁড়িয়েছি। বেশ ভিড় ছিল, প্রায় 10-15 মিনিট লাগলো। লাগেজ দিয়ে এখন বোর্ডিং পাসের জন্য আমরা আগে যাচ্ছি। তো এয়ারপোর্টটা কি সুন্দর করে সাজানো। বোম্বে এয়ারপোর্ট খুবই বড় আর খুব সুন্দর সাজানো। এখন আমাদের হাতে যে হ্যান্ড ব্যাগগুলো রয়েছে ওগুলো চেকিং করাতে হবে। ওগুলো কম্পিউটারে স্ক্যান করে। এখানে এয়ারপোর্টে অনেক কিছুই রুল আছে যেগুলো নিয়ে আসা যাবে না। চাকু, ছুরি, নেল কাটার, তারপরে সিল করা জলের বোতল বা কোনো জুসের বোতল সিল ওপেন করে নিয়ে আসা যাবে, কিন্তু সিল করা থাকলে নিয়ে আসা যায় না। তো আমাদের এখন চেকিং হয়ে গেছে। আমরা এবারে গেট নাম্বার 25-এ আমাদের ফ্লাইটটা দেবে, তো ওখানে আমরা যাচ্ছি। গেট নাম্বার 25-এ আমরা পৌঁছে গেছি। এখানে আমরা বসে ওয়েট করব, ফ্লাইট আসলেই অ্যানাউন্স করবে। খুব বদমাইশি করছে ছেলেটা, চিপস দিয়ে বসিয়ে রেখেছি, তাও এদিক ওদিক দৌড়ে পালিয়ে যাচ্ছে। এখানে বসে আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য। তো আজকে আমরা টিকিট নিয়েছি ইন্ডিগোতে। এই যে মেন গেটটা আছে, এই গেটটা দিয়েই আমাদের ভেতরে যেতে হবে। তো এখনও বসে রয়েছি, ফ্লাইট এখনও আসেনি। আজকে ফ্লাইটটা অনেক ডিলে আছে, প্রায় 1 ঘন্টা মতন। এখন তো খুব কুয়াশার জন্য ফ্লাইটগুলো অন টাইমে আসছে না। চলুন এবার দাঁড়িয়ে পড়ি, লাইনে শুরু হয়ে গেছে। অনেকে লাগেজ নিয়ে যাচ্ছে, তো আমার ছেলের এখন কোশ্চেন যে ওরা তো নিয়ে যাচ্ছে, আমরা কেন ব্যাগ ওখানে দিয়ে আসলাম। চলুন আমরা এখন এগোই। দুজনের শুধু মুখের হাসিটা দেখুন, এত খুশি। একটু আগে দুজনে খুব লড়াই করলো কে উইন্ডো সিটে বসবে, তারপরে ছেলেই বসলো।
আমরা তিনজন এপাশে আর ওর বাবা ওপাশে। আমরা একটু সামনের দিকেই বসেছি, সিটটা অমনিই পেয়েছি। এখন ওই রানওয়েতে স্টার্ট দেবে এবারে। ফ্লাইটটা টেক অফ করেছিল প্রায় 2টোর দিকে, ল্যান্ডিং করলো 4:15-20 হয়ে গেছে। এখন আমাদের এই বাসে করে নিয়ে যাবে। পৌঁছে গেছি। এবার আমাদের লাগেজগুলো এবারে দেবে 3 নম্বর বেল্টে। এই যে আমরা এখানে 3 নম্বর বেল্টে দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়েই বেরোবো এবার। আমার পাপা আর আমার দেওর এসেছে আনতে। এখন আমরা যাচ্ছি পার্কিং এরিয়ায়। বাড়ির কার এসেছে, স্করপিও, তো আমরা ওই এখন গাড়ির কাছে যাচ্ছি। অদিতি তো খুবই খুশি, দাদুর হাত ধরে হাঁটছে। চলুন এবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। অনেক কষ্টে ডিক্কিতে সব কিছু সেট হয়েছে। আমাদের কাছে লাগেজ ছিল অনেকগুলো। আমার পাপার টিভি কিনেছে একটা 43 ইঞ্চির, আরও অনেক কিছু জিনিসপত্র কিনেছে। আমার পাপা আর্মিতে ছিল, তো এখন রিটায়ার। তো আর্মির যে ক্যান্টিন থাকে ওখান থেকে কিছু শপিং করেছে, টিভিও নিয়েছে। আমার দেওরও কিছু কেনাকাটা করেছে। কাল আমার আরেক দেওরের বিয়ে, তো তার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো আমার দেওর করেছে। যাই হোক, সব কিছু সেট করে নিয়ে আমরা বেরোলাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি কলকাতা থেকে অনেক ভেতরে, দক্ষিণ 24 পরগনা। তাই জন্য যখনই কলকাতা আসা হয় তো অনেক কিছুই কেনাকাটা হয়ে যায়। এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা রাস্তা, খুবই ভয়ঙ্কর। কোনো রাস্তার চারপাশে কোনো বাড়ি নেই, পুরো ফাঁকা রাস্তা, আর লাইটও থাকে না। চলুন, প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। আমার মা, আমার ভাই আর ভাই বোন। আমার ছেলে একদম লাফিয়ে উঠে গেছে ওর মাইমার কোলে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ব্লগে।